একজন মানুষকে চেনার সবচাইতে সহজ উপায় হলো সে তার অতীত সম্পর্কে কি ভাবে সেটা বোঝা। ধরুন, একটা সময় আর্থিকভাবে আপনি বেশ নাজুকতার মধ্য দিয়ে গেছেন, বেশ কষ্টে কেটেছে আপনার দিনগুলো। কষ্টের পর একসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে বারাকাহ দিলেন, আপনার কিছু পয়সাপাতি হলো, আপনি মোটামুটি একটা অবস্থানে আসতে শুরু করেছেন সমাজে। সামাজিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে যদি আপনার বন্ধু মহলও বদলে যায়, যেমন কোটিপতি মানুষ না হলে আপনি কারো জন্য সময় করেন না, বা লাখপতি না হলে আপনি কারো বাসায় দাওয়াতে যান না, বা ব্র্যান্ডের জামাকাপড় গায়ে না থাকলে যে কাউকে আপনার গরিব বলে মনে হয়, এইসব উপসর্গ যদি আপনার মাঝে থাকে, তাহলে বন্ধু হিসেবে আপনি অবশ্যই সুবিধার নন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মক্কার সবচাইতে সম্ভ্রান্ত গোত্রের লোক, কিন্তু সমস্ত অসহায়, দরিদ্র এবং গরিবদের জন্য তিনি এতটাই নিবেদিত প্রাণ ছিলেন যে কারো বাসায় খাবার না থাকলে তারা সবার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসার কথা চিন্তা করতে পারতেন। তারা জানতেন আব্দুল মুত্তালিবের নাতের কাছে গেলে আর যা হোক খালি হাতে ফিরতে হবে না। এক টুকরো রুটিও যদি থাকে, তিনি সেটাকেও দুভাগে বন্টন করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্পদ দিয়ে যেমন পরীক্ষা করেন, সম্পদ না দিয়েও পরীক্ষা করেন। যাকে সম্পদ এবং ক্ষমতা দেওয়া হয়, তার জন্য পরীক্ষা হলো সে কতটুকু ডাউন টু দ্য আর্থ থাকতে পারছে। এর উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। মক্কা যেদিন বিজয় হলো, তিনি হয়ে গেলেন সবকিছুর একচ্ছত্র মালিক। অথচ মক্কা বিজয়ের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে যখন ঢুকছিলেন তার বাহনে চড়ে, তখন তিনি সিজদাবনত অবস্থায় ছিলেন। এটা হলো বিনয়, নিরহংকার এবং সত্যিকার মাটির মানুষ হয়ে থাকার উদাহরণ। পয়সাওয়ালাদের সাথে বন্ধুত্ব করতে দোষ নেই, যেমনই করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুত্ব করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে। কিন্তু এও তো সত্য যে আবু বকর এবং উসমানদের ভিড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে কখনোই বেলাল এবং আবু হুরায়রারা হারিয়ে যাননি।